রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ বলেন নিজে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার অতটুকু শেখা ফরজ। কেউ বলেন না, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলছে, হে ইমামদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নিজে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবা? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। অধীনস্থদেরকে কেমনে বাঁচাইবা? তাদের উপরে, তাদেরকে দ্বীনের উপরে চালানোর মাধ্যমে। এখন বুঝে থাকলে একটু জবাব দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ থানাধীন গোপালপুর আটিয়াকান্দি দারুল উলুম হক্কানিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক আমাদের দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে অল্প সময়ের মধ্যে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আমরা এসেছি অল্প কিছু সময়ের জন্য এবং একটা সময় এ দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়াতে হাজারো বিষয়ের ব্যাপারে হাজারো মতভেদ, মতানৈক্য, মতবাদ এ দুনিয়াতে আছে। এমনকি এ দুনিয়াতে এই মতভেদও আছে যে স্রষ্টার অস্তিত্ব আছে না নাই। একদল আছে নাস্তিক, যারা বলে স্রষ্টা বলে কিছুই নাই। আল্লাহ তাআলাকে অস্বীকার করার লোক এ জমিনে অনেক আছে, কিন্তু মৃত্যু এমন একটি বিষয় যেই বিষয়কে অস্বীকার করার মতো এই পৃথিবীতে একজন মানুষও নাই। এ দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, এটা চিরন্তন এক সত্য কথা। এখন কথা হলো, এ দুনিয়ায় কি আমাদের সবকিছুর শেষ, বা দুনিয়ায় মৃত্যুর সাথে সাথেই সবকিছুই কি একেবারে ধ্বংস নিঃশেষ হয়ে যাবে? না, বরং মৃত্যুর মাধ্যমে নতুন আর এক বিষয়ের সূচনা হবে। এবং একটা মানুষ এই দুনিয়ার অল্প হায়াতে কি কর্ম করেছে, কি রেখে গেছে, এগুলোর উপরে বিবেচনা করে তার পরকালীন জীবনের অধ্যায় শুরু হবে। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে ভালো কর্ম, ভালো আমল করে গিয়ে থাকে, তাহলে মৃত্যু পরবর্তীকালীন যেই জিন্দেগি, এটা তার জন্য সুখময়, আনন্দময়, স্বাচ্ছন্দ্যময় হয়ে যাবে। কিন্তু একটা মানুষ যদি এই দুনিয়ার জগৎ হেলায় ফেলায় কাটিয়ে দেয়, যেমনটা মন চায় তেমনটাই করে, বলেন তো তার জন্য আখিরাত সহজ হবে না কঠিন হবে? নিঃসন্দেহে কঠিন হবে। এ দুনিয়াতে এমন একটা বিষয় আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা আমাদের প্রত্যেকের হিসাব নিজেরটা নিজে দিব, অন্যদের বিষয় নিয়ে হয়তো আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। অথচ কোরআনুল কারীম এই নির্দেশনা আমাকে আপনাকে দিচ্ছে যে আমি আপনি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, নিজেই শুধু জান্নাতে যাওয়ার চেষ্টা করলে হবে না, বরং আমার অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে যদি বাঁচতে হয়, বলেন তো কেমনে বাঁচতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো দ্বীনের উপরে চলার মাধ্যমে, শরীয়তের হুকুম আহকাম মেনে নেওয়ার মাধ্যমে। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বুঝলাম, কিন্তু অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কেমনে? মুফাসসিরিন কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো নিজে সৎ আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আর অধীনস্থদেরকে শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা করবে। প্রথম প্রশ্ন হলো, নিজেকে যদি পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করতে হয়, হারাম হালাল জায়েজ না জায়েজ বেছে যদি চলতে হয়,
একটু জবান খুলে জবাব দিবেন, বলেন তো ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? নিজে দ্বীনের উপরে চলতে যেমন ইলমে দ্বীন দরকার, অধীনস্থদেরকেও দ্বীনের উপরে পরিচালিত করার জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? এজন্য স্বাভাবিক ভাষায় বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির কি মেরুদণ্ড? মূল বিষয় হলো আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। দুনিয়ায় তো শিক্ষার অভাব নাই। চোর হঠাৎ করেই চুরি করতে পারে না, তার জন্য চুরি শেখা লাগে, ঠিক কিনা বলেন? মূল কথা হলো দ্বীন শিক্ষাই একমাত্র জাতির মেরুদণ্ড। দ্বীনহীন কোন শিক্ষা কোন জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনি জাগতিক বিদ্যা অর্জন করেন, অসুবিধা নাই, তবে এই বিদ্যার মধ্যে দ্বীনের সমন্বয় থাকতে হবে। দ্বীনের সমন্বয় যদি না থাকে, ওই জাগতিক বিদ্যা দুনিয়া অর্জনে কাজে লাগতে পারে, কিন্তু আখেরাতে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের দেশেও যদি শিক্ষা ব্যবস্থাকে আমরা ভাগ করি, সাধারণভাবে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। মনে রাখবেন, জাগতিক শিক্ষা মানুষের কল্যাণে তখনই বেশি আসবে যখন জাগতিক শিক্ষাটা দ্বীনি শিক্ষার সমন্বয়ে সাজানো হবে। আপনি শুধু জাগতিক শিক্ষা অর্জন করছেন, কিন্তু এর সাথে দ্বীনের কোনো সংস্পর্শতা নাই, এটা কোনো কাজে আসবে না। দুনিয়া আখিরাত কোথাও উপকারে আসবে না। কিন্তু যদি এই শিক্ষার সাথে দ্বীনের সমন্বয় থাকে, তাহলে উপকারে আসবে। এখন বাস্তবতা হলো, আমাদের এই জাগতিক শিক্ষার যেই সিলেবাস, এইখানে দ্বীনের সমন্বয় তো বহুদূর, বরং দ্বীন যাচ্ছে জাগতিক শিক্ষার সিলেবাস থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, হাই স্কুল থেকে, ভার্সিটি থেকে ইসলামকে দূর করার অপচেষ্টা আরো চলতেছে, ঠিক কিনা বলেন? ইসলামকে বের করে দিতে চাচ্ছে। আবার আমাদের সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে চায়, যেই শিক্ষা গ্রহণ করলে ঈমানই থাকবে না। এই দৃষ্টিকোণ থেকে জাগতিক শিক্ষাটা দুই ধরনের হতে পারে। কয় ধরনের? একটা হলো জাগতিক উপকারী শিক্ষা, আর একটা হলো জাগতিক অনুপকারী শিক্ষা। প্রথম আসেন অনুপকারী শিক্ষার বিষয়টা জানি। এই জাগতিক সিলেবাসের শিক্ষায় এমন কিছু শিক্ষা আছে, যেই শিক্ষাটা যদি মানুষ শুধু শেখা নয়, সাথে সাথে যদি বিশ্বাস করে, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। যেমন প্রসিদ্ধ বিষয়ের দুই একটা বলি আপনাদের, তাইলে বুঝতে সহজ হবে। আমি বেশি সময় কষ্ট দিব না আপনাদের। এরপরেও আরো অনেক বড় বড় বুজুর্গ আছে, মেহমান ওলামায়ে কেরাম আছে, ওনারাও আলোচনা করবে। আমি হয়তো 9:20 একটু ধৈর্য সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ। এখন এই জাগতিক শিক্ষার অনুপকারী শিক্ষা, এই অনুপকারী শিক্ষার দুই একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যে আমাদের সন্তানদের এই জাগতিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকতে পারে। যেমন জাগতিক সিলেবাসে, একেবারে টোটাল সিলেবাসে সবগুলো বিষয় সামনে এক মাহফিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু এই জাগতিক সিলেবাসের প্রসিদ্ধ দুই একটা বিষয় আমি আপনাদের খেদমতে বললে বুঝতে সহজ হবে। এখন এই জাগতিক সিলেবাসে বায়োলজির মধ্যে মনে হয় পড়ায়, জীববিজ্ঞানের মধ্যে ডারউইনের একটা মতবাদ আছে, যেটাকে বিবর্তনবাদ বলে। ডারউইন এই মতের প্রবক্তা যে মানুষ এক সময় মানুষই ছিল না, মানুষ এক সময় বানর ছিল। এটা বিবর্তনের মাধ্যমে আস্তে 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 এক সময় বানর থেকে মানুষ হয়ে গেছে। এই বিবর্তনবাদ জাগতিক শিক্ষা সিলেবাসে আছে না নাই? আমাদের বাংলাদেশের সিলেবাসেও আছে। বাংলাদেশের যেই জেনারেল শিক্ষার কারিকুলাম, এই জায়গায় শতকরা 95% হলো মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানদের সর্বোচ্চ 5% পড়ে মাদ্রাসায়, 95% পড়ে স্কুলে। এখন বলেন, আমার আপনার সন্তানকে যদি জাগতিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই,
এই ডারউইনের মতবাদ তাকে পড়তে হবে কি হবে না? এখন সে পড়তে গিয়ে যদি ডারউইনের মতবাদকে সে বিশ্বাস করে নেয়, এটা বোঝার জন্য সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়া লাগবে না। কেউ যদি এই বিশ্বাস করে নেয় মানুষ মানুষ ছিল না, মানুষ বানর থেকে হইছে, একটু জবান খুলে বলেন তো, যে এই বিশ্বাস করবে তার ঈমান থাকবে নাকি যাবে? তাহলে জাগতিক শিক্ষার সবচাইতে বড় ক্ষতি হলো আমার আপনার সন্তান এগুলো বেঈমান হয়ে যাবে। কি হতে পারে বলেন না? বেঈমান হয়ে যেতে পারে। এছাড়া আরো ক্ষতি আছে, অনেক ক্ষতি আছে। এজন্য আমাকে আপনাকে, আমার আপনার দেশের শিক্ষা ব্যবস্থা, যেহেতু এদেশে 95% মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে, উচিত ছিল মুসলিমদের প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে আধুনিক শিক্ষার প্রণয়ন করা। কিন্তু আফসোস, আমার আপনার সন্তানদেরকে দ্বীনহীন করার জন্য, সেকুলার করার জন্য, নাস্তিক করার জন্য জেনারেল শিক্ষা কারিকুলামে যতটুকু দিন ছিল ওইগুলাও বের করার অপচেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে খোসা মাইরা দেখে যে আপনাদের আমাদের ঈমান ঠিক আছে কিনা। মাঝে মধ্যে দেখে চোর যখন কোনো বাড়িতে চুরি করতে যায়, আপনাদের এলাকায় চুরি টুরি হয়, আগে যখন মানুষের মাটির ঘর ছিল তখন ওই শিং কাইটা চুরি করতো না? ওই কালের এক চোর রে মুরব্বীরা ধইরা জিজ্ঞাসা করছে, মানুষ তো ঘরের মধ্যে থাকে, তোরা কেমনে বুঝো যে এই বাড়িতে আজকে চুরি করা যাইব? এখন চোর বলতেছে যে চুরি করার আগে ওই বাড়িটা সে কয়েকবার আসে, ঘুরে টুরে দেখে যে বাড়ির অবস্থা কি। এখন চুরি করার নিয়তে একদিন আসছে, আসার পরে সে আগে টেস্ট করে যে ঘরের লোক সজাগ আছে কিনা। কেমনে করে? চুরি করার জন্য চোরের যেই কাজ, এতে একটা আওয়াজ হবে, তো শব্দ হবে না? ও জানে যে আমার এই চুরির কার্য সম্পাদন করতে এতটুকু আওয়াজ হবে, ওই আওয়াজের চাইতে আর একটু বেশি জোরে সে আওয়াজ করে, বাড়ির দরজার মধ্যে আঘাত করে, নাইলে টিনের বেড়ার উপরে আঘাত করে। এখন বলেন তো, রাত 2টার সময় ঘরের মধ্যে কোনো মানুষ যদি সজাগ থাকে, এই রকম অনাকাঙ্ক্ষিত আওয়াজ যদি হয়, ওই বাড়ির মানুষ ঘরের বাইরে না আসলেও কমপক্ষে ঘরের মধ্য থেকে বলবে না, এই কে রে? বলে কি বলে না? এখন চোর এই আওয়াজের পরে যখন ঘরের মানুষের ঘরের থেকে আওয়াজ আসবে, এই কে রে, চোর কি বুঝবে বলেন তো? চুরি করা যাইবে ওই বাড়ি? এবার চোর কি করবে? চলে যাবে। আপনাদের কি মনে হয় যে আজকে চলে গেল বিধায় আর এই বাড়িতে চুরি করতে আসবে না? বিষয়টা কি এরকম না? টার্গেট আছে, কিন্তু আজকে ওই টার্গেট পূরণ করতে পারবে না। কারণ কি? ঘরের মানুষ সজাগ। আর যদি ওই আওয়াজ 2-3 বার করার পরে ঘরের মানুষ বিদেশি কম্বলের তলে শীতে নাক টাইকা ঘুমায়, নাক ডেকে যদি ঘুমায়, চোর চিন্তা করবে আজকে তাহলে এই বাড়ি থেকে চুরি করতে কোনো অসুবিধা নেই। সিংখুইরা ঘরে ঢুকবে, যা মন চায় সব নিয়ে চলে যাবে। এই জন্য মাঝে মধ্যে ইসলাম বিদ্বেষী যারা, ওরা মুসলমানদের সন্তানেরা যেই বইগুলো পড়বে ওই বইয়ের মধ্যে নাস্তিকবাদ ঢুকায়া দেয়। বইয়ের পেজের মধ্যে, ইসলাম ধর্ম বইয়ের মধ্যে মূর্তির ছবি দিয়া দেয়। এগুলো দিয়ে মূলত আমাদের পরীক্ষা করে যে এই ধরনের কাজ করার পরে মুসলমান অভিভাবকদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসে কিনা। এইবার যখন ক্লাস 3-র মধ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা দিল, কাভার পেজের পেছনের কাভার পেজের ভেতরের অংশে দুর্গা মূর্তির ছবি। এ বাংলাদেশের মানুষ হয়তো ইবাদতে দুর্বল, কিন্তু দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এদের অন্তরের মধ্যে মহব্বত আছে না নাই? মানুষেরা ফুসলে উঠছে, পরের দিনই বইগুলো উঠায় নেওয়া শুরু করছে। আর বলতেছে এইগুলা ভুলে হয়েছে। কিসে হয়েছে বলেন? ভুলে হয়েছে। ভুলে শুধু মুসলমানদের বইয়ের মধ্যে মূর্তি আসে, কিন্তু ভুলে কোনোদিন অন্য ধর্মের বইয়ের মধ্যে আমাগো কাবা মসজিদের ছবি যায় না। ভুল এতই দুষ্টু, খালি মুসলমানদের বইয়ের মধ্যে হয়, অন্য জায়গা হয় না। আর যদি মুসলমান চুপ থাকতো, কথা না বলতো, স্বীকার কইরা নিত এটা ভুল, তাহলে দিন যাইতো আস্তে আস্তে আরো অন্য কিছু বইয়ের থেকে বের করে নতুন কিছু ঢুকায় দেওয়া হতো, ঠিক কিনা বলেন? সেজন্য সাবধান, আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, হুঁশ থাকতে হবে। কারণ আমার আপনার সন্তান এই বইগুলো যখন পড়বে, ওইগুলোর বিশ্বাস যখন তাদের মধ্যে আসবে,
হতে পারে ওই বিশ্বাস তার ঈমান ধ্বংসের কারণ হতে পারে। আরো কত কিছু এই জাগতিক শিক্ষার মধ্যে শিখায়, একথা সব এক মজলিসে বলা সম্ভব না। বইয়ের মধ্যে যেই ছবিটা থাকে, ছবি, এই ছবিটাও যেই ক্লাসের বই, ওই ক্লাসের বাচ্চাদের জন্য শিক্ষার বিষয়। ওই ছবির মধ্যেও কি থাকে? শিক্ষা থাকে। যেমন স্কুলের সপ্তম শ্রেণীর একটা বইয়ের নাম হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এখন এই বইয়ের কাভার পেজে একটা মেয়ের ছবি দেওয়া আছে, ক্লাস 7-এর বই। মেয়েটার পরনে হলো হাফ প্যান্ট। কি প্যান্ট বলেন? হাফ প্যান্ট। ক্লাস 7-এ যারা পড়ে বলেন তো এরা কি খুকি নাকি প্রাপ্তবয়স্ক? নিঃসন্দেহে মেয়েটা যে 7-এ পড়ে কমপক্ষে তার 13 থেকে 14 বছর হবে। যেই ছেলেটা পড়ে কমপক্ষে তার 13 থেকে 14 বছর হবে। 13-14 বছর বয়সে ছেলে মেয়ে অধিকাংশ ক্ষেত্রে বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সীমা রেখা হলো 15 বছর। তবে এটা সূর্যের হিসাবে নয়, সৌর হিসাবে নয়, চন্দ্র হিসাবে। চন্দ্র হিসাবে যদি 15 বছরে বালেগ হয়, তাহলে ইংরেজি হিসাব যেটা ওটাতে হয় 14.5 বছর। কয় বছর? তার মানে 14.5 বছর বয়সে একটা ছেলে বালেগ হয়ে যায়, এর আগেও হতে পারে। একটা ছেলে মেয়ে যখন বালেগ হয় না, শিশু থাকে, নাবালেগা থাকে, তখন তাদের উপরে শরীয়তের কোনো হুকুম সাব্যস্ত হয় না। কিন্তু যেই ছেলে যেই মেয়েটা বালেগ, বলেন তো কোনো ছেলে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হাঁটু বাহির কইরা হাঁটে, তার গুনাহ হবে কি হবে না? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই ছেলেটাকে সতর ঢাইকা চলতে হবে, কমপক্ষে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর যদি মেয়ে হয় তার গোটা দেহটাকে ঢেকে রাখতে হবে। এমনকি একজন সাবালিকা বালেগা মেয়ের কণ্ঠস্বরটাও মোটামুটি সতর। কারণ এদেশে বহুত মানুষ শুধু কণ্ঠস্বর শুনে পাগল হয়ে গেছে। আমাদের অঞ্চলে এক জায়গায় ঘটনা ঘটছে, আগে যখন ওই যে মোবাইল ছিল 300 টাকায় 45 না 47 মিনিট, ওই জামানায় একজন মেয়ের সাথে কথা বলছে দীর্ঘকাল, কণ্ঠ ছিল কোকিল কণ্ঠ। তখন তো আর দেখার মোবাইল আসে নাই, এবার দেখা করতে গেছে, যাইয়া দেখে এটা পেতনির মতো কালা। এই কণ্ঠের আকর্ষণে অনেক ফিতনা হতে পারে। এজন্য নারীর কণ্ঠটাও এটা সতরের অন্তর্ভুক্ত। নারী রাস্তায় চলবে, জোরে পাও ফেলবে না। এখন বলেন, ক্লাস 7-এর মেয়ে ওই বইয়ের সামনে দেওয়া হাফ প্যান্ট পরে আছে, এর দ্বারা কি বুঝাইতে চায়? ওরা বোঝাতে চায়, ও ক্লাস 7-এর মেয়ে, তুমি ক্লাস 7-এ পড়ো, তাতে কি কোনো অসুবিধা নাই, তুমিও হাফ প্যান্ট পরে মানুষের সামনে যাইবা, কোনো অসুবিধা নাই। তার মানে মুসলিম সমাজে ওই শিক্ষা দেওয়ার মাধ্যমে আমার আপনার কন্যা, আমার আপনার বোনদেরকে ওরা উলঙ্গ করতে চায়, ওরা বোঝাতে চায় এই অশ্লীল অশালীন চলাফেরায় কোনো অসুবিধা নাই। এখন এই ধরনের এক একটা বলতে গেলে অনেক কথা বলতে হবে। মোট কথা হলো জাগতিক শিক্ষার দুইটা দিক, একটা হলো অনুপকারী শিক্ষা, এটাই এখন বেশি জাগতিক সিলেবাস, আর একটা হলো উপকারী শিক্ষা। এর মধ্যে থেকেও কিছু উপকার আছে, তবে ক্ষতি বেশি। যেমন একটা ছেলে লেখাপড়া করে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, এই সমাজের মানুষের চিকিৎসার জন্য ডাক্তারের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? এখন একজন ডাক্তার হয়ে আসে যদি চিন্তা করে আমি তো এখন মোটামুটি একটা টাকার মেশিন, নোয়াখালীতে সুন্দর একটা চেম্বার দিছে, 1000 টাকা করে ভিজিট নেয়, যেই যায় রুগী সুস্থ হোক আর অসুস্থ হোক 10,000 টাকা টেস্ট ধরায় দেয়। আছে না এরকম ডাক্তার? সুস্থ লোকরে টেস্ট দিয়ে আবার কয়েছে, আছে আপনি আমাগো এলাকার লোক, আপনার লাগে 10% কম দিলাম। চাচাও কিন্তু খুশি, জরি বাবারে আমারে কত মহব্বত করে, 10,000 টাকা বিল আমারে 1000 টাকা কমায় দিছে। কিন্তু দেখা যাবে কি এই 9,000 টাকাই কাকার কাছ থেকে হুদা হুদা নিছে, মানে শুধুই নিছে। আর এই 9,000 টাকা থেকে 4,500 টাকা ডায়াগনস্টিক সেন্টার নিবে, আর 4,500 ডাক্তার খাবে। আবার বলে দেয়, চাচা টেস্ট কিন্তু ওইটার থেকেই করবেন, অন্যটার থেকে করলে কিন্তু ভালো হবে না। আছে না নাই? এখন এটারে ডাক্তার কইবেন না ডাকাত কইবেন?
তাহলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে উপকারী জ্ঞান অর্জন করেও অনেক সময় ডাকাত হতে পারে। আবার কিছু ডাক্তার, আল্লাহর বান্দা এমন আছে, ডাক্তার হয়েছে ঠিক, প্রত্যন্ত অঞ্চলে তার বাড়ি, সপ্তাহে একদিন অথবা মাসে একদিন সে গ্রামে আসে। আসার সময় স্বাভাবিক মানুষের যেই প্রাইমারি চিকিৎসার ওষুধগুলো নিয়ে আসে, জ্বরের ওষুধ নিয়ে আসে, স্যালাইন নিয়ে আসে, কিছু সিবিট নিয়ে আসে, গ্রামে আইসা ওই একদিন এলাকার দরিদ্র অসহায় মানুষদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেয়, ফ্রি দেখে। আবার যার জ্বরের বড়ি দরকার তাকে জ্বরের ট্যাবলেট দিয়া দেয়, যার গ্যাসের ওষুধ দরকার গ্যাসের ওষুধ দিয়া দেয়। ওই ডাক্তার কেন এটা করে? বলে এটা মানব সেবার জন্য করি, খেদমতে খালকের নিয়তে করি। কেন করেন? লাভ কি? বলে আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এখন বলেন তো, যেই ডাক্তার ডাক্তারি জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সেবায় নিয়োজিত হয়, মানুষের খেদমত করে, তার এই জাগতিক উপকারী জ্ঞানটা তার আখেরাতে নাজাত হওয়ার কারণ হতে পারে কি পারে না? এটা হবে তখন এই ডাক্তার যখন দিনকে তার শিক্ষার সাথে সমন্বয় ঘটাবে। ওই যে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের খেদমতের জন্য, আল্লাহর সন্তুষ্টির আশায় যখন এই জাগতিক উপকারী জ্ঞানকে কাজে লাগাবে, তখন এটা তার জন্য উপকার হবে, মানুষের উপকার হবে, তার আখিরাতের উপকার হবে। ঠিক কিনা বলেন? কিন্তু যদি দিন না থাকে, ডাকাতি করে, তাইলে এই উপকারী শিক্ষাটাও মানুষকে ঠকানো, ফাঁকিবাজি, এগুলো করার জ্ঞান তার হবে, এগুলো করার অপরাধ তার হবে, গুনাহ তার হবে। এখন আসেন, উচিত তো ছিল আমাদের এই জেনারেল শিক্ষা ব্যবস্থায় কমপক্ষে এতটুক দিন থাকা, যতটুক দ্বারা মুসলমানের সন্তানের জরুরতে দিন শেখা হয়ে যায়। প্রত্যেক মুসলমানের উপরে কিন্তু দিন এলেম শিক্ষা করা ফরজ, জানেননি? এখন আসেন আমরা একটু ধর্মীয় বিষয় আলোচনা করি। তাহলে 1 নাম্বার হলো আধুনিক শিক্ষা, 2 নাম্বার হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ বলেন নিজে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার অতটুকু শেখা ফরজ। কেউ বলেন না, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলছে, হে ইমামদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নিজে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবা? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। অধীনস্থদেরকে কেমনে বাঁচাইবা? তাদের উপরে, তাদেরকে দ্বীনের উপরে চালানোর মাধ্যমে। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, একটা মানুষ যদি দ্বীনের উপরে চলতে চায়, ইলমে দ্বীন অর্জন করা দরকার আছে না নাই? দ্বীনের উপরে যদি কাউরে চালাইতে চায়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? তাহলে একটা মানুষ ওই পরিমাণ দ্বীন শেখা তার জন্য ফরজ, যতটুকু দ্বীন শিখলে সে নিজে এবং তার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করতে পারবে। এতটুকু যদি কেউ না শিখে থাকে, এতটুকু জ্ঞান যদি কেউ অর্জন না করে থাকে, তাহলে তো সে গুনার মধ্যে আছে। গুনার মধ্যে আমল করার জন্য ওই আমলের ব্যাপারে ইলম অর্জন করার দরকার, ওই আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করার দরকার। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো মুরব্বী হয়ে গেছি, বয়স বেশি হয়ে গেছে, আমাদের তো মাদ্রাসায় গিয়ে দ্বীন শেখার মতো অবস্থা নাই। সাধারণত আমাদের উপমহাদেশে একটা সময় 3টা পদ্ধতিতে দ্বীন শিক্ষা ব্যাপক হারে প্রসিদ্ধ ছিল, এখনো আছে। প্রথম, হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া। এখন এই জিনিসটা কম, কারণ দেখা যাবে একজন আহলে হক পীর, তার অনেক ভক্তবৃন্দ আছে, ওনার কাছে গিয়ে অজুর মাসালা, ওনার কাছে গিয়ে গোসলের মাসালা শেখার মতো সুযোগ হয় না। কারণ অনেক আহলে হক পীর আছে, যার সাথে কথা বলা তো বহুদূর, তার সাথে মুসাফা করাই কঠিন হয়ে যায়, আছে না নাই? কিন্তু একটা সময় ছিল, পীররাও খানকায় সময় দিত, মুরিদরাও যাইতো, ওইখানে গিয়েই তারা দ্বীন শিখে আসতো সময় ব্যয় করে। এরপরে আর একটা সিস্টেম হলো দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়া, দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়া।
এই যে কিছুদিন আগে ইজতেমা শেষ হয়ে গেছে, এখন বলতে পারেন হুজুর আমরাও তো দাওয়াত ও তাবলীগের মেহনত করব, কিন্তু আপনাদের দেশে তো দুই ভাগ, গোটা দুনিয়ায় দুই ভাগ। এক ভাগ হলো আলমী শুরার অধীনে, আর এক ভাগ রে কয়ে তাঁতি, আমরা কার দলে যাব? এখন সোজা সাপটা জবাব হলো আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। ঠিক কিনা গণ? একটা জিনিস মনে রাখতে হবে, যারা বলে আমরা আলেমদের সাথে আছি তারাই পজিটিভ, যারা বলে আমাদের সাথে আলেম আছে তাদের অবস্থা ভালো না। কারণ আমি একজন ভালো মানুষের কাছে যাওয়াটাকে বরকত মনে করি। একজন ভালো মানুষ আমার কাছে যদি আসে, এটা আমি তাকে কষ্ট দেওয়ার মতো মনে করি। এখন নবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম কি বলতেন? তারা বলতেন, হাদিসের মধ্যে যেই শব্দগুলো আছে যে আমরা নবীজির সাথে ছিলাম। আমরা কার সাথে ছিলাম? নবীজির সাথে ছিলাম। কোনো হাদিস যদি বর্ণনা করতে হয়, সাহাবায়ে কেরাম যদি নবীজির সাথে থাকতেন, তারা বলতেন আমরা নবীজির সাথে, আমরা নবীজির সাথে। কিন্তু আমাদের দেশে কিছু ভাই বলে যে আমরা আলেমদের সাথে না, তারা বলে আলেমরা আমাদের সাথে। তার মানে ওনাগো কাছে মধু আছে, ওই মধু আনার জন্য আলেম গেছে। আর আমরা বলি আলেমের কাছে ইলমের মধু আছে, আমলের মধু আছে, এজন্য আমরা তার কাছে যাই। ঠিক কিনা বলেন? মৌমাছি মধুর কাছে যায়, ঠিক না? মৌমাছি কার কাছে যায়? যার দিন শেখার আগ্রহ আছে, দিন জানার আগ্রহ আছে, তারা আলেমদের কাছে যায়। কোন মধু, ফুলের মধু দৌড়াইয়া মৌমাছির কাছে আসে না, কোন মধু মৌমাছির কাছে আসে না। এজন্য আমরা দিন শেখার জন্য আলেমদের কাছে যাব, আলেমদের তত্ত্বাবধানে থাকব। গেলে লাভটা কি? আমি আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের শুনাই। এই মাঝে মধ্যে মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাইতাম, আমি তাবলীগে সময় দিতাম, 3 দিন করে দিতাম। এক সপ্তাহ ছুটি, 3 দিন সময় লাগাইতাম। তা উলামায়ে কেরাম বেশ কয়েকজন ছাত্রও যাইতো, আবার সাথে সাথে এলাকার মুরব্বী যারা চাচারা দাদারা আছে ওনারাও মোহাব্বত করে কইতো ঠিক আছে তাইলে আমরাও যাব। এখন ওনারা যাইতো, আমরা ওনাদের আমলি ব্যাপারে নজর রাখতাম যে নামাজ পড়তেছে হচ্ছে কিনা, ঢিলা কুলুক ঠিক মতো নিচ্ছে কিনা। একদিন এক মুরব্বী সম্পর্কে আমার দাদা যাচ্ছে বাথরুমে 2 নাম্বার করতে। কয় নাম্বার করতে? এটা 2 নাম্বার কেন বলে বলেন তো? এখানে যাইয়া এক কাম করা যায় না, 2 কাম করতে বাধ্য হয় মানুষ। প্রস্রাব করতে গিয়া এক কাজ করা যায়, কিন্তু দুনিয়ার এমন কোন বীর মুজাহিদ আছে নাকি? দেখাই দেন তো যে না হুজুর উনি বাথরুমে গিয়া শুধু পায়খানা করছে কিন্তু একটুও প্রস্রাব বাইর হয় নাই। এরকম 2-1 জন বীর আপনাকে এলাকায় আছে? খুঁজে পাওয়া যাবে না। ওই কাজ করতে গেলে 2 কাজ হবেই। এখন এই জন্য 2 নাম্বার দেখায় আর কি। এখন চাচা আমার যাচ্ছে বাথরুমের দিকে, দাদা আমি জিজ্ঞাসা করতেছি দাদা কই যান? আমারে দেখায় 2 নাম্বারে যাই। এখন তো শহরে টিস্যু পেপার, কিন্তু গ্রামে এখনো মাটির ঢিলা ব্যবহার করা হয়, মাটির ঢিলা। এখন আমি এমনিই জিজ্ঞাসা করতেছি হাতের মধ্যে কি কয় ঢিলা? আমারে দেখাইলো কয়টা? আমি দেখলাম 3টা। এখন আমি দাদারে জিজ্ঞাসা করি দাদা আপনি কি ওইখানে গিয়ে শুধু পায়খানাই করেন, প্রস্রাব মনে হয় করেন না? ওই কেন? আমি কি আপনি যখন শুধু প্রস্রাব করেন আপনার কি ঢিলা ব্যবহার করা লাগে? কয় লাগে তো। আমি যদি প্রস্রাব করে একটু ঢিলা ব্যবহার না করি, একটু নড়াচড়া না করি, তাইলে প্রস্রাবের নালী দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়। এখন বলেন নামাজ ফরজ হওয়ার, নামাজের যেই ফরজগুলো আছে, নামাজ হওয়ার জন্য যেই বিষয়গুলো ফরজ, এর মধ্যে অন্যতম একটি ফরজ হলো শরীর পাক, কাপড় পাক। এখন এক ফোঁটা প্রস্রাব যদি লুঙ্গির উপরে পড়ে, ওই ফোঁটা কি জায়গায় থাকে না ছড়ায়া যায়? যতটুকু জায়গায় ছড়ায়া যায় ওই পোশাকের দ্বারা নামাজ না হওয়ার জন্য এটা যথেষ্ট। কথা বুঝেন নাই? এখন আমি দাদারে জিজ্ঞাসা করতেছি আপনি পায়খানায় গেলেন, ঢিলা 3টা ব্যবহার করবেন, কই পায়খানার রাস্তায়? আমি কই প্রস্রাব করার পরে আপনার প্রস্রাব বের হয়, ঢিলা ব্যবহার করা লাগে, নড়াচড়া করেন, কিন্তু পায়খানায় যাইয়া যেই প্রস্রাব করেন ওই প্রস্রাব মনে হয় বের হওয়ার সম্ভাবনা নাই। এইবার মুরব্বীর টনক নড়ে গেছে, কারণ এতকাল বাথরুমের মধ্যে গিয়া শুধু 3 ঢিলা পায়খানার রাস্তায় ব্যবহার করছে, প্রস্রাবের রাস্তায় করে নাই। এইবার উনি বুঝতেছে যে কাম সারা। এইবার বেচারা হতাশ হয়ে গেছে, মুরব্বী মানুষ, আমি আর কি কমু। আমি একটু সান্ত্বনা দিয়ে বললাম আপনি যখন বাথরুমে যাবেন নিয়মটা শিখা নেন। ঢিলা ব্যবহার করার পরে
প্রস্রাবের রাস্তার ঢিলাটা ব্যবহার করবেন পানি খরচ করার আগে। সাফ হয়ে গেছেন তো? এইবার আপনার যদি দাঁড়াইতে হয় বাথরুমের মধ্যে, জায়গা যতটুকু আছে আপনি একটু দাঁড়ান, নড়াচড়া করেন, এরপরে যখন ক্লিয়ার তখন পানি খরচ করে বাইরে হয়ে আসেন। বেচারা আফসোস করে বলতেছে, আমি কত তাবলিগে গেলাম, 3 চিল্লায় সময় দিলাম, কেউ আমার এই বিষয়টা কইল না। বছরের পর বছর, যুগের পর যুগ নামাজ পড়লাম, কেউ আমাকে এই বিষয়টা বলল না। একটু চিন্তা করে দেখেন, আমি আলেম সেই হিসাবে বলতেছি না, এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি থাকা যায়, আমার ইবাদত, আমার আমল সহি শুদ্ধ হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার তারা ধরায়া ধরায়া শিখায়া দেয়। এজন্য যদি সময় থাকে দাওয়াত ও তাবলীগে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে সময় দিব। আমি আমার ওজুর খাই করব, আমি আমার অসুবিধার কথা গিয়ে বলবো যে ভাই শুনেন, আমি কিছুই জানি না, আমি একজন মূর্খ মানুষ, দিনের উপরে চলতে চাই, আমার দিন শেখার দরকার, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, এখন এই আল্লাহর রাস্তায় সময় দিব 3 চিল্লা, আমাকে এমন জামাতের মধ্যে দিবেন যেই জামাতের তত্ত্বাবধানে উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেই জামাত, যেন আমি আলেমদের কাছ থেকে জরুরতে দিন শিখে এরপরে বাড়িতে যেতে পারি। আমি যেন আমার উপরে থেকে একটি ফরজ দায়িত্ব পালন করে এরপরে বাড়িতে যেতে পারি। কত আলেমদের কারগুজারি শুনছি, আলহামদুলিল্লাহ। গেছে তাবলীগে, হায় রে হায়, নামাজ পড়তেছে 20 বছর ধরে, দোয়া কোনো পারে না, কুল আল্লাহ দিয়ে চালাই দিছে 20 বছর। এই বেচারা গেছে, আলেমরা স্পেশাল ভাবে তত্ত্বাবধানে রাখা সূরাগুলো সহি শুদ্ধ করেছে, নামাজের দোয়াগুলো শিখিয়েছে, আত্তাহিয়াতু শিখিয়েছে, দুরূদ শরীফ শিখিয়েছে, দোয়া মাসুরা শিখিয়েছে, এরপরে যেই সূরাগুলো দরকার শিখাইছে। এমন মানুষও 3 চিল্লা উলামায়ে কেরামের সাথে থেকে কোরআন শরীফ জীবনে ধরে নাই, পড়তে পারে নাই, দেখে দেখে শুদ্ধ করে 10 পারা কোরআন শিখে এরপরে বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। এজন্য দিন শেখার অন্যতম একটা মাধ্যম হলো দাওয়াত ও তাবলীগ। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি যাইতে পারি, দিন শেখার ব্যবস্থা আছে। সাথে সাথে আপনাদের তো সুযোগ আছে, এলাকায় মসজিদের ইমাম সাহেবকে গিয়া যদি বলেন, হুজুর আমার সূরাগুলো একটু ঠিক করে দেন, সূরাগুলো একটু দেখেন তো হুজুর সহি শুদ্ধ আছে নাকি। আমরা যদি হুজুরের কাছে গিয়া বলি, হুজুর মাসলা মাসাইল একটু শিখাইয়া দেন, হুজুর কি বলবে? যে আমি খুব বেশি ব্যস্ত, এগুলো আমি পড়াইতে পারবো না, এ কথা বলবে। বরং আরো আগ্রহের সাথে আপনাকে শিখাইয়া দিবে। কিন্তু সমস্যা কি জানেননি? সমস্যা হইল আমরা চিন্তা করি, আমি নামাজ পড়ি গোপনে যা পড়ি এটা তো আর কেউ শুনে না, ভুল পড়ি আর শুদ্ধ পড়ি এটা তো কেউ শোনে না। এখন হুজুরের সাথে তো মাঝে মধ্যে একটু গরম গরম ভাব নেই। এখন যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করে, শুদ্ধভাবে যদি না পড়তে পারি, তাহলে তো আমি লজ্জা পাবো। তাহলে কি পাবো? লজ্জা পাবো। এই লজ্জার চিন্তা কইরা আপনি যখন নিজের অবস্থাকে গোপন করতেছেন, দুনিয়ায় নাইলে একটু লজ্জা পাইতেন, কিন্তু এই ভুলের কারণে আখিরাতে যে ডান্ডা দিয়ে ফিটাইব। দুনিয়ার লজ্জা একটু ভালো আখিরাতের মাইরের চাইতে, ঠিক কিনা বলেন? এজন্য লজ্জা শরম বাদ দিয়া ইমাম সাহেবের কাছে গিয়া বলবো, হুজুর আমার এই দুর্বলতাগুলো আছে, একটু শোনেন। যদি মানুষের সামনে বলতে লজ্জা লাগে, তাইলে একাকী যান, যে হুজুর আমার সূরাগুলো সহি শুদ্ধ কইরা দেন, আমার একটু কোরআন পড়া শিখায় দেন। দেখবেন আপনি যদি আবেগ, দরদ, মোহাব্বত নিয়ে তার কাছে গিয়া বলেন, উনিও মোহাব্বতের সাথে আপনাকে শেখানোর চেষ্টা করবে, কি করবে না? এই যে আপনাদের মাদ্রাসা, কত সুন্দর মাদ্রাসা, হেদায়েতুন নাহু পর্যন্ত আছে নাকি? হেদায়েতুন নাহু পর্যন্ত আছে। এই যে মাদ্রাসা, মুহতামিম সাহেব খুব ভালো মানুষ। আপনারা যদি কয়েকজন মিলে গিয়ে হুজুরে বলেন যে হুজুর আমরা তো হায়াত তো শেষ, এখন তো আর কাম কাজ নাই, পোলাপান বিদেশের বাড়িতে থাকে, বাড়ি বসি ঘুরি আর সাত দোকানে যাই খালি আড্ডা মারি, হায়াত তো শেষ হয়ে যাইতেছে, আমার বেজের কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, হুজুর হায়াত পার হয়ে গেছে, এক খতম কোরআন পড়তে পারি নাই, হুজুর মাসলা মাসাইলগুলো ঠিক মতো জানি না, কোরআনের সহি শুদ্ধ করে নামাজের যেই সূরাগুলো পারি না, হুজুর দৈনিক 1 ঘন্টা আমাদের এই 10 জনরে আপনি দেন, অথবা একটু ব্যবস্থা করে দেন যেন আমরা জরুরতে দিন শিখতে পারি, ফরজ পরিমাণ ইলম অর্জন করতে পারি। কেন মুহতামিম সাহেব কি বলবে নাকি যে আমরা এটা পারুম না? বলবে? বরং আপনাদেরকে উল্টা চা খাওয়াইয়া এগুলো শেখার ব্যবস্থা করে দিবে। তার মানে আমাদের দিন শেখার জায়গা আছে, শুধু আমরা শিখি না, আমাদের গাফলতি। এখন যদি না শিখা থাকেন তাহলে তো ওই যে ফরজ তরকের গুনাহ আমল নামায় যোগ হচ্ছে তো হচ্ছেই।
সেজন্য অনুরোধ হলো, সময় সুযোগ যদি থাকে দাওয়াত ও তাবলীগের সময় দেন। দিন পরিপূর্ণ জানা নাই, ইমাম সাহেবকে বলেন, মাদ্রাসার মুফতামিম সাহেবকে বলেন, কোনো অসুবিধা নাই। এইবার দিন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাগুলোর মধ্যে দিন শেখানো হয়। শুধু তাই না, এই মাদ্রাসাগুলো হলো আমাদের আগামী প্রজন্মের ঈমান বাঁচানোর ক্যান্টনমেন্ট। এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে মানুষ বদ্দিন হয়ে যাবে। মনে করেন কথার কথা এদেশ থেকে জেনারেল কারিকুলামকে মানুষের কাছে সর্বস্তরে পৌঁছায় দেওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হইল। কথার কথা। আপনি জেনারেল কারিকুলামের অবস্থা তো জানেন না, এ যে কত গভীর এক ষড়যন্ত্র। এ যদি আপনারা বুঝতেন তাইলে মুসলমানের সন্তানেরা কেউ ওইখানে সন্তানদেরকে পড়তে দিত না। এই সিলেবাস প্রণয়ন করে কারা জানেন? যারা এই সমাজের মধ্যে ফ্রি মিক্সিং, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা ব্যভিচার